সিলেটে জ্বালানি তেলের ডিপোগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সম্ভাব্য মজুতদারি, নাশকতা ও সরবরাহে বিঘ্ন এড়াতে মোতায়েন করা হয়েছে বিজিবি। এ বিষয়ে বিস্তারিত জানাতে যমুনা ডিপো থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুল ইসলাম মাহি। মাহি, ডিপোগুলোতে কি আসলে কোনো ধরনের মজুতদারি বা নাশকতা কোনো তথ্য কি এখন পর্যন্ত আপনি পেয়েছেন কিনা, যেহেতু খুব জোরে সোরে আসলে নিরাপত্তা সেটি মোতায়েন করা হয়েছে, একটু বলবেন বিস্তারিত। মানে আসলে সিলেটের ডিপোগুলোতে আসলে যে স্বাভাবিক যে কার্যক্রম, সেই স্বাভাবিক কার্যক্রম চলছে এবং নিশ্চয়ই আপনি আমার পেছনে দেখতে পাচ্ছেন যে ট্রাক আসলে সারি সারি ভাবে ট্রাক এবং ট্রাকের যে তেলের যে সরবরাহ, সেই সরবরাহের কাজটি কিন্তু পুরোদমে চলছে। এবং এর পাশাপাশি আপনি যেমনটি বলছিলেন যে বাড়তি কোনো নাশকতা বা কোনো বিশৃঙ্খলার শঙ্কা আছে কিনা, আমরা এখানে আসার পরেই আমরা যেমনটি দেখেছি যমুনা অয়েল কোম্পানিতে যে 19 বিজিবির সদস্যরা এখানে নিরাপত্তা পালন করছেন, তার পাশাপাশি পুলিশের সদস্যরাও আসলে নিরাপত্তা পালন করছেন। এবং বিজিবির সদস্য যেমনটি আমাদেরকে বলছেন যে সম্ভাব্য মজুমদারি কিংবা নাশকতা এবং সরবরাহের যে বিঘ্ন যে ঘটনাটি, সেগুলো তারা এড়াতেই কিন্তু তারা এখানে বিজিবি মোতায়েন করা হয়েছে। এবং সেটি কিন্তু সিলেটের যে দুটি ডিপো রয়েছে, বিশেষ করে যমুনা অয়েল কোম্পানি, পদ্মা অয়েল কোম্পানি, পাশাপাশি দুটি ডিপোতেই কিন্তু আমরা দেখেছি যে একটিতে এক প্লাটুন বিজিবি এবং আরেকটিতে এক প্লাটুন, অর্থাৎ 2 প্লাটুন বিজিবি আসলে তারা মোতায়েন রাখা হয়েছে। এবং 19 বিজিবির অধিনায়কের সঙ্গে আমরা কথা বলেছিলাম, তিনি আমাদেরকে বলেছেন পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কিন্তু সতর্কতামূলক এই ব্যবস্থা নেওয়া হয়েছে। আপনি জানেন আসলে দেশের বিভিন্ন জায়গায় ফিলিং স্টেশন বা বিভিন্ন জায়গায় আসলে অতর্কিত হামলা বা বিশৃঙ্খলা ঘটনা ঘটছে, তার পরিপ্রেক্ষিতেই কিন্তু এ ধরনের সম্ভাব্য যে নিরাপত্তার যে ব্যবস্থা, সেটি আসলে সর্বোচ্চ দিয়েই আসলে করা হচ্ছে। এবং আমরা এর বাইরে সিলেটের বিভিন্ন ফিলিং স্টেশনগুলোতে গিয়েছিলাম, সেখানে আমরা দেখেছি যে যারা তেল নিতে আসছেন তারা আসলে স্বাভাবিক নিয়মেই তেল পাচ্ছেন। সিলেটে আসলে দেশের অন্যান্য অঞ্চলে যেভাবে তেলের একটা যে তেলের ঘাটতি রয়েছে, সিলেটে আসলে তেমন একটা ঘাটতি নেই। তবে সরবরাহের যে ব্যাপারটা, সেটি আসলে কিছুটা বিঘ্নিত হচ্ছে। ডিপো থেকে আসলে চাহিদা অনুযায়ী যে তেল পাওয়ার যে বিষয়টি, সেটি আসলে পেট্রোল পাম্প মালিকরা আমাদেরকে বলছেন তারা চাহিদা অনুযায়ী আসলে তেল পাচ্ছে না। তবে স্বাভাবিক যে কার্যক্রম, যে তেল সরবরাহের যে বিষয়টি, সেটি আসলে নিশ্চিত করা হচ্ছে। তো এই ছিল এখান থেকে আমার কাছে সর্বশেষ। তানিয়া।